ক্ষমতা উল্টে গেলে আইন আদালত সবকিছু দিয়ে উল্টে যায়, তার একটি বড় প্রমাণ হচ্ছে আজকের একটি শিরোনাম। সেই শিরোনামে বলা হচ্ছে, জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি। দুদক, যেই দুদকের মামলায় খালেদা জিয়ার সাজা হয়েছিল 10 বছর, সেই দুদক এখন বলছে যে কোনো টাকা আত্মসাৎ হয়নি। অথচ এই আত্মসাৎ মামলায় নিম্ন আদালত দেয় তাকে 5 বছর সাজা, আর উচ্চ আদালতে আপিল করার পর সেটা আরো 5 বছর বাড়ানো হয়, মোট 10 বছর। এই হচ্ছে ক্ষমতার খেলা। অর্থাৎ বাংলাদেশের অবস্থা হলো এমন, এখানে আইন আদালত প্রতিষ্ঠান বলে কিচ্ছু নেই। যখনই কি রাজনৈতিক পট পরিবর্তন হয়, সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়। দেখেন, খালেদা জিয়ার বলছিল যে আনিসুল হক কত যুক্তি তর্ক দিয়ে আইনের ধারা দিয়ে উল্লেখ করছে যে এটা কোনোভাবেই সম্ভব না তাকে বিদেশে পাঠানো, এটা কোনোভাবেই সম্ভব না, কত রকমের ধারা উপধারা। আর বিজ্ঞ আইনজীবীরা বলছিলেন, সংবিধান বিশেষজ্ঞরা বলছিলেন, আইন বিশেষজ্ঞরা তারা বলছিলেন যে না, যে এই ধারায় তিনি এখন মুক্তি পেয়ে তিনি বাসায় অবস্থান করছেন, ওই ধারার বলে তিনি বিদেশেও চিকিৎসা দিতে পারেন, এটার জন্য কোনো আইনগত কোনো সমস্যা নেই। কিন্তু সরকার এটা মানতে রাজি না। কিন্তু দেখেন, 5 তারিখের পট পরিবর্তন হলো, পরের দিনই সব বাতিল। কোথায় এখন খালেদা জিয়া? বরং তার শারীরিক অবস্থার কারণে সে নিজে থেকে যেতে পারছে না, যদিও তার প্রস্তুতি চলছে। কিন্তু যখন বিএনপি চেয়েছিল বা তার পরিবার চেয়েছিল যে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া, সবকিছু রেডি ছিল। মানে সরকার তখন যদি তাকে মুক্তি দিত, তখন কিন্তু তিনি যেতে পারতেন, কিন্তু তখন মুক্তি দেয়নি, আইনের অজুহাত তুলে তাকে আটকে রেখেছিল। আজকে দেখেন, শুধু সেটাই না, আজকে যেই মামলায় তাকে দণ্ড দেয়া হয়েছিল, সেই যাদের কথায় যারা মূল বাদী, সেই দুদকই বলছে যে কোনো টাকা আত্মসাৎ হয়নি। তাহলে আগের দুদক কি বললো? যে আত্মসাৎ হয়েছে, সেই অনুযায়ী মামলাও হয়েছে, রায় হয়েছে। হ্যাঁ, লিভ টু আপিলের আদেশ সোমবার। এখন দেখেন, সেই দুদকের এই আইনজীবী আরিফ হাসান, তিনি বলছেন যে খালেদা জিয়া যে 150 পৃষ্ঠার জবানবন্দি দিছে, এটা হচ্ছে ঐতিহাসিক দলিল। এইটা খালেদা জিয়ার এই জবানবন্দিকে কবি নজরুলের রাজবন্দির জবানবন্দির সঙ্গে তুলনা করে আইনজীবী বক্তব্য দিচ্ছেন। মানে ক্ষমতার কি খেলা! হ্যাঁ, আইন কানুন এখানে কোনো বিষয় না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ করেনি বলে জানিয়েছেন দুদকের আইনজীবী আসিফ হাসান। ওই টাকা ট্রাস্টের ফান্ডেই রয়েছে বলে জানান তিনি। রোববার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার খালাস চেয়ে করা লিভ টু আপিল শুনানি হয়। শুনানিতে দুদকের আইনজীবী জানান, মামলার নথিপত্র অনুযায়ী দেখা যায় ট্রাস্টের 2,33,00,000 টাকা ট্রান্সফার হয়েছে, কেউ তা আত্মসাৎ হয়নি। ট্রান্সফার হয়েছে, এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে গেছে, কিন্তু মাঝখান থেকে কেউ তুলে নিয়ে যায়নি। এ সময় আদালত এই মামলায় খালেদা জিয়ার দেওয়া 150 পৃষ্ঠার জবানবন্দিকে ঐতিহাসিক দলিল উল্লেখ করে কিছু অংশ আপিল বেঞ্চের সামনে পড়ে শোনানো হয়। আদালতে খালেদা জিয়ার জবানবন্দিকে কবি নজরুলের রাজবন্দির জবানবন্দির সঙ্গেও তুলনা করেন আইনজীবী। এদিকে এই মামলায় আগামীকাল লিভ টু আপিলের আদেশের দিন ধার্য করেছে আপিল বিভাগ। খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল জানান, কোনো অনিয়ম না হলেও কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে 2018 সালে বিএনপির চেয়ারপারসনকে প্রথমে 5 বছরের সাজা দেওয়া হয়। পরে খালেদা জিয়া আপিল আবেদন করলে হাইকোর্ট সাজা আরো 5 বছর বাড়িয়ে 10 বছর কারাদণ্ডের রায় দেন। কোথায় এখন সেই দণ্ড? কোথায় কি? এখন যে আমলে যার সময় এটে, তারই তো কোনো খোঁজ নেই। জনতার অভ্যুত্থানের মুখে পালায় দেশ ছাড়তে ভাগতে হয়েছে তাকে। তার এই আদালত, তার এই দুদক, সবকিছু এখন উল্টে গেছে, এবং উল্টে যাওয়াটাই স্বাভাবিক, কারণ এগুলো তো একটা সমস্ত কিছু বেস ফোকাস একটা এর উপর বেস করে কিভাবে প্রতিপক্ষকে দমন করা যায়, নির্বাচন থেকে দূরে রাখা যায়। মানে বিএনপি শেষ, খালেদা জিয়া নাই, তারেক রহমান নাই, মানে শেখ হাসিনার পরিকল্পনা হলো আজীবন তারা ক্ষমতায় থাকবে। তো এই জন্য প্রথমে জামাতকে নির্বংশ করার চেষ্টা করছে, সমস্ত ফাঁসি টাসি দিয়ে, একজন নিষিদ্ধ দল।
বাকি ছিল বিএনপি। তো এই যাত্রায় যদি টিকে যেত তাহলে মোটামুটি বিএনপিও শেষ এবং তারা আগামী 50 বছর বাংলাদেশে থাকবে, এইরকম একটা মহা পরিকল্পনা ছিল। সবকিছু জনতা উল্টে দিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।